আমি রান্না করব হচ্ছে খিচুড়ি, সবজি খিচুড়ি বাচ্চার জন্য। ঠিক আছে, এখানে আমি পেঁয়াজ, তারপরে 2 কোয়া রসুন, আর যেহেতু বাচ্চার জন্য সেহেতু একটা মরিচের আমি কেটে নিচ্ছি, একটা মরিচের, হ্যাঁ বেশি দেওয়া যাবে না, একটা মরিচের ভাবে কেটে নিচ্ছি আমি। হালকা এমনিতে কতটুকু দেখা যাচ্ছে তা আমি জানি না, তবে আমি তেল অল্প দিয়েছি, তেল বেশি দিইনি, অল্প দিয়েছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেহেতু বাচ্চার জন্য রান্না করব সেহেতু সব কিছু যেহেতু প্রথম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটাতে দিলাম, পানি দিতে দিচ্ছি, পুরো আদা রসুন দিচ্ছি না, পুরো পানি তুলে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, গুলে দিচ্ছি। দেখো একবার তো হয়ে গেছে, প্রায় হয়ে যাচ্ছে। তারপর দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পানি, গরম করা পানি দিলাম। তারপরে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। মরিচের তেমন একটা ঝাল নেই, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ওটা কষুক, আমি একটু এভাবেই শেষ হলো জিরা গুঁড়োটা। একটু হালকা পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 2টা গোটা দিলাম। এটা অনেক উপকারী, লবঙ্গটা অনেক উপকারী, সেজন্য আমি দিয়ে দিচ্ছি, 3টা দিয়ে দিচ্ছি। এটা বাচ্চা থেকে সবার জন্যই ভালো। দিয়ে দিলাম 2টা গোটা। ব্যাস, এটা আমার একটু কষানো বলে আমি মরিচের গুঁড়ো আমি আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ একদমই এটা জাল নেই। আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যে মশলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আমি দূর করে নিব। এখন আমার হয়ে গেছে। আমি এতক্ষণ মানে মশলার গ্রামটা, মশলার যে একটা গন্ধ থাকে এটা দূর করা। এখন দিয়ে দিচ্ছি এই যে আমার সব কিছু ধুয়ে রাখা, এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলাটা নিয়েছি, খেতে ভালো লাগবে, মানে অনেকখানি রান্না করতেছি, অল্প বলতে বেশি অল্প না, যে একজন একটা বাচ্চা খেতে পারবে এরকম না, একটু বেশি নিচ্ছি যাতে আমিও খেতে পারি, মাঝে মধ্যে আমিও বাচ্চা হয়ে যাই। বাচ্চা কোলে নিয়ে আসলে নাড়াচাড়া করাটা অনেক কষ্টকর। ফুল থেকে নামাইতেও পারতেছি না, একটু কমে দিই। আমি একটু হালকা ভাজা ভাজা করে তারপরে পানি দেব। এভাবে
ভাজা ভাজা করবো, তারপরে পানি দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কয়েক কথা সবজি দিয়েছি এটার মধ্যে।